সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, এখন সকাল 6:45 বাজে। তো আমি প্রত্যেক দিনের মতোই ওপরে চলে এসেছি। আজকে একদম আর্লি মর্নিং থেকেই ব্লগটা শুরু করছি। তো প্রত্যেক দিন তো তোমাদের সাথে শেয়ার করি, তো তখন রিজু সৌম্য দুজনেই স্কুল কলেজ বেরিয়ে যায়। তো আজকে ভাবলাম একটু আর্লি মর্নিং থেকেই শ্যুট করা যাক। আর আজকে দিনটা ছিল বৃহস্পতিবার। আর তোমার সকালবেলা যে রিজুর জন্য ভাত করি, ডাল করি, তো সেটাই করে নিচ্ছিলাম। আর এই দেখো, সৌম্য আর ওর বাবা দুজনেই ওপরে চলে এসেছে। আর সৌম্যকে এখন দুধ বিস্কিট খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু ডালটা সম্বারাও বসিয়ে দিলাম। আর ভাত কিন্তু নামিয়ে ফেলেছি, ভাত হয়ে গেছে। তো রিজু আজকে ডাল ভাত খেয়ে যাবে। তো এখন ও স্নান করতে গেছে নিচে। আর এখন সৌম্যকেও খাবারটা দিয়ে দিয়েছি। সৌম্যকে ওর বাবা খাইয়ে দেবে, তারপর ড্রেস দিয়ে দিয়েছি। ড্রেসটাও পরিয়ে দেয় ওর বাবা ওকে রেডি করেই দেয় মোটামুটি। সকালবেলা যেহেতু আমার রান্নার তাড়া থাকে, তারপর টিফিন বানানোর থাকে, তো আমি ছেলের দিকটায় যেতে পারি না। ছেলেকে রেডি করা এগুলো সব ওর বাবাই করে দেয়। তো এই যে দেখো, ভাতটা নামিয়ে দিলাম। আর এদিকে দুই ছেলের জন্য এখন টিফিন বানিয়ে নেব। তো এদিকে একটু গাজর, বিনস এগুলো একটু ভাজা হতে বসিয়েছি। আর পাস্তাটাও বয়েল করেছি। তো বয়েল করা পাস্তাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু টমেটো সস আর একটু রেড চিলি সস আর একটুখানি অল্প সামান্য সোয়া সস অ্যাড করেছি। তো এই সস দিয়ে পাস্তা খেতে ওরা খুব ভালোবাসে। তো দুজনেই বললো আজকে পাস্তা নিয়ে যাবে, তো ওই জন্য করে দিলাম। আর এখন তো সৌম্যর এক্সাম চলছে, তো 11:10 ওর ছুটি হয়ে যায়। তো এই দেখো, এটা হচ্ছে সৌম্যর টিফিনটা প্যাক করে, আর এখানে জলের বোতল রয়েছে, এই দুটো ব্যাগের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। আর সৌম্য কিন্তু এর মধ্যে মোটামুটি রেডি হয়েও গেছে। এখন 8টা বাজে আর ওরা দুজনেই বেরিয়ে গেছে। সৌম্য বেরোলো এই 8:10 আর রিজু এক্ষুনি বেরোলো 8টায়। তো এখন ওরা সব বেরিয়ে গেল আর ডাল ভাতও রান্না হয়ে গেছে। তো এখন বাদ বাকি যা কাজ আছে সেগুলো করব। আমি চা করব, চা খাবো। তো চলো। তো এখন বাজে 9টা আর আমি একটু শুয়েছিলাম, একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম। তো ওরা বেরিয়ে যাওয়ার পর তো আমি নিচে নেমেছিলাম ফ্রেশ হতে। তো একটুখানি ফ্রেশ হওয়ার পরে একটুখানি আধ ঘন্টা একটু শুয়েছিলাম, একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। তারপর আবার মনে পড়লো 11টার সময় আমাকেই আনতে যেতে হবে। তো ঝটপট করে ওই জন্য উঠে পড়লাম। শুয়ে থাকলে তো এখন হবে না, এখন তো কাজের পিক টাইম সকালবেলা। তো চলো, এখন চুলটা ভালো করে একটু বেঁধে নিচ্ছি। আর এখন দোতলার এই বিছনাগুলো প্রত্যেক দিনের মতন গুছিয়ে নেব। তো যেহেতু একদম আর্লি মর্নিংয়েই আমার রান্না শুরু করতে হয়, মোটামুটি 6:45 নাগাদই ভাতটা বসিয়ে দিতে হয় রিজুর জন্য। তো ওই জন্য কিন্তু অত আর ফ্রেশ হওয়ার সময় পাই না সকালবেলা। তো শুধুমাত্র ইষ্টবৃত্তি করি, তারপর বাসি জামাটা চেঞ্জ করেই কিন্তু ওপরে উঠে যাই আমি রান্নায়। রান্না যেহেতু বাসি জামাকাপড় পরে করা উচিত না, বা আমি কোনো সময় করি না, তো ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে তারপরেই ওপরে উঠে যাই। আর ইষ্টবৃত্তি তো সকালবেলায় মাস্ট, ঘুম থেকে চোখ খুলে উঠেই ওটা করতে হয়। তো ওই দুটো কাজ করে আমি ওপরে উঠে যাই। তো ওদের খাবারটা আর টিফিনটা বানিয়ে দিয়ে তারপরে ওরাও বেরিয়ে যায় আর আমিও নিচে নামি। তো তারপরে ফ্রেশ হয়ে তারপর নিচটা একদম গুছিয়ে কমপ্লিট করে ওপরে উঠি। তো দেখো, এখন বিছনাটা ঝেড়ে নিলাম। আর এই 2-1টা চাদর ছিল, এগুলো সব ভাঁজ করে ওয়ার্ড্রোবে তুলে দেবো। আর রিজু যেহেতু বেরিয়ে গেছে, তো একদম রিজুর ঘরটাও এখন পরিষ্কার করে নেবো। তো এই কটা দিন খুবই তাড়াহুড়ো যাচ্ছে, যেহেতু সময় অনেকটা তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আর ওর বাবারও অফিসের তাড়া থাকে, ও এনে দিয়ে যেতে পারে না, সে আবার আমাকেই রেডি হয়ে বেরোতে হয়। তো ওই জন্য খুবই তাড়াহুড়োয় থাকি। আর ও বাড়ি আসা মানে তো সব কাজ পণ্ড। তো এটা ফেলবে, ওটা ভাঙবে, মানে প্রচণ্ড দুষ্টুমি করে আর কি। তো ওই জন্য আমি চেষ্টা করি সবসময় রান্নার কাজটা, উপরের ঘর গোছানোর কাজ আর নিচের বিছনা গোছানোর কাজ সবগুলোই যাতে ও আসার আগেই কমপ্লিট করতে পারি। তবে যেহেতু এখন তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তো সব কাজ কমপ্লিট করে বেরোতে যে পারছি সেরকমটা নয়। তো কিছু কাজ বাকি রেখেও আমাকে যেতে হচ্ছে। তো চলো, এখন এই বিছনাগুলো গুছিয়ে নিলাম, দোতলা সব গোছানো কমপ্লিট। আর এখন উপরে উঠে যাব। আর এই যে রিজুর কয়েকটা জামা কাপড় এখানে নিয়ে যাচ্ছি, এগুলো সব উপরে নিয়ে গিয়ে কাচতে হবে। তো এখন চলে এসেছি 3তলায়। আর প্রথমে 2-1টা বাসন ছিল, সেগুলো মেজে নেব। একটা ছোটো মতন কড়াই ছিল, আর 2-1টা চামচ, হাতা, প্লেট এসব ছিল, ছোটোখাটো বাটি, এই 2-4টে অল্প বাসনই ছিল। তো সেগুলো সব মেজে নিচ্ছি। আর আজকে রান্না করেছিলাম তো তোমার সকালে বললাম, ডাল আর ভাত করেছি। আর তার সাথে ওল পড়েছিল একটু ফ্রিজে, তো ওলটা আজকে সিদ্ধ দেবো। তো এখন একটু শর্টকাটেই রান্না করছি কটা দিন, যেহেতু আমাকে আনতে বেরোতে হচ্ছে, তো সেই জন্য। আর ওলটা এই বছর এই প্রথম ওল আনা হয়েছে, তো ওলটাও ভাতে দেবো। তো রিজু তো আর খেয়ে গেল না, রিজু অনেকটা সকালে বেরিয়েছে। আর ওই সকালে এইসব খেতে একদমই মানে ভালোবাসে না, খায়ও না। তো তার জন্য রিজুকে আর করে দিইনি অত সকালবেলা।
আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর ফ্রিজ থেকে কিছু সবজি বার করে নিলাম। তো এই ঝিঙে ছিল দুটো আর ডাঁটা ছিল বেশ কয়েকটা। তো ডাঁটা আর ঝিঙে এইটা না ডালের মধ্যে দেবো। তো ওকে রোজই কিছু কিছু সবজি এখন ডালের মধ্যে দিয়ে খাওয়াই। ডালটা যেহেতু আগে সকালবেলায় করা হয়ে গেছে আর সবজিটাও দেওয়া হয়নি, খেয়াল ছিল না, তো ওই জন্য সবজিটা এখন আলাদা করে প্রেশার কুকারে সেদ্ধ করে তারপর ডালের মধ্যে মিশিয়ে দেবো। ডালের মধ্যে সবজি দিয়ে খেলে ডালের গুণও অনেক বেড়ে যায় আর সবজির গুণটাও পাওয়া যায়। তো এমনিতে কোন সবজি খাবে কোন সবজি খাবে না সবসময় সব তরকারি খেতেও চায় না, ওই জন্য সবসময় আমি চেষ্টা করি ডালের মধ্যে 2-3 রকম সবজি দিয়ে ডালের স্যুপটা খাওয়ানোর, তাতে সব রকম উপকারটাই পায়। আর দেখো এখন কিন্তু ওলটা কেটে নিয়েছি আর প্রেশার কুকারটার মধ্যে একটু নুন দিয়ে এটা সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর ওলটা এমনিতে আমি সর্ষে দিয়ে মাখা করি, কিন্তু এখন যেহেতু সৌম্য বড় হয়েছে, সৌম্য খায় ওল, তো ওকে আর সর্ষে বাটাটা দিই না, ওই জন্য এখন আর সর্ষে দিই না, শুধু নুন আর সর্ষের তেল দিয়েই মাখি। আর যে কাচাকুচিগুলো করেছিলাম সকালে, তো সেগুলো এখন এক এক করে মেলে দেবো। আর আজ তো বৃহস্পতিবার, আজ থেকেই শুনছি নাকি আবার ভয়ানক বৃষ্টি শুরু হবে বেশ কদিনের জন্য। তো এই জন্য আমি কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু বেশ অনেকগুলো যেগুলো আমার কাঁচা ছিল সেগুলো বেশি বেশি করে কেচে কিন্তু তুলে রাখছি। আর আমার মোটামুটি কাঁচা এখন শেষের দিকে, তো এই কয়েকটা কাঁচা ছিল সেগুলো সব মেলে দিলাম। আসলে কাঁচা শেষ কোথায় হয় বলো তো, প্রত্যেক দিনই তো জামা কাপড় নোংরা হয়, স্কুল কলেজ অফিস সব জিনিসপত্র প্রত্যেক দিনই কাচতে লাগে। আর এই সময়টায় রোদও সেরকম থাকে না যে তুমি রোদে শুকিয়ে জামা কাপড়টা আবার পরতে পারবে, একটা কীরকম স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তো ওই জন্য জামা কাপড়গুলো একটা বিচ্ছিরি গন্ধ টাইপের হয়ে যায় আর পরাও যায় না। তো কেচে নিলে তবুও একটু ভালো লাগে, পরা টরা যায়। আর এখানে একটা শাড়ি রাখা ছিল, তো শাড়িটাও কেচে দিয়েছিলাম, তো সেটা এখন মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে আর ওলটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে নামিয়ে ফেললাম আর এটা এখন মেখে নেব। আর এখন এই প্রেশার কুকারের মধ্যে ওই সবজিটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হয়ে গেলে জলটা সমেতই ডালের মধ্যে মিশিয়ে দেবো। ওলটা এখন নুন আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নেবক্ষণ পরে। তো চলো আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আর বরের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি, ডালের সাথে একটু আলু ভাজা না হলে খাবে কি দিয়ে, তো ওই জন্য একটু আলু ভাজাও ভেজে নিচ্ছি। আর এরপর কিন্তু রেডি হয়ে সৌম্যকে আনতে চলে গিয়েছিলাম আর এখন বাজে তোমার এই 11টা 10-15 নাগাদ হবে। তো সৌম্যকে বাড়ি নিয়ে চলে এসেছি। আর আজকেও দেখলাম টিফিন একটুও খায়নি, পুরোটাই পাস্তা পড়েছিল। তো ওকে পাস্তা দিলাম গরম করে, তার সাথে আপেল দিলাম। আর আমি নিজে এখন একটু ব্রেকফাস্ট করে নেব। তো ওই আলু ভাজাটার থেকেই খানিকটা তুলে রেখেছিলাম আর গতকালের রুটি ছিল দুটো, তো তাই দিয়েই এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো দেখো এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন 1:45 বাজে। তো এও এসছে আমার সাথে, তো ও এখন বাইক চালাবে বলছে, ও বাইক চালাবে আর আমি এখন এখানে ঠাকুরের কাজগুলো করব। তো আগে ওকে বাইকটা বার করে দিই ছাদে, তারপরে কাজগুলো শুরু করছি। তো এখন সৌম্যকে বাইকটা বার করে দিলাম, আমি আর সৌম্য দুজনে মিলেই বার করছি, নাহলে বাইকটা প্রচণ্ড ভারী, একা একা তো পারবো না। তো সৌম্যকে বললাম পিছন দিকটা ধরতে, তো সাবধানেই বার করে দিলাম। আর ও এখন ছাদে বাইকটা চালাবে আর আমি এই ফাঁকে ঠাকুর ঘরের কাজগুলো সব করে নেব। আর রোজই তো তোমাদের ঠাকুর ঘরের কাজ দেখাই, তো আজকে একটু ছেলের বাইক চালানো দেখো তোমরা। তো বাইকটা অনেক দিনেরই শখ আর অনেক প্রিয় জিনিস একটা, তো এটাকে ছাদে রাখা হয়েছে কারণ ঘরে কোথাওই রাখার জায়গা নেই। আর আমিও ছাদে প্রত্যেক দিন বিকালবেলা উঠতে পারি না, তো ওই প্রত্যেক দিন যখন ছাদে উঠি তখন সৌম্য স্কুলে থাকে, তো ঠাকুর ঘরের কাজ যখন করি তখন। তো আজকে ওকে স্কুল থেকে নিয়ে এসে যেহেতু একদম উঠলাম আর ওয়েদারটাও ভালো ছিল, আর ওই জন্য ওকে নিয়ে একবারে উঠলাম। তার ও একটুখানি বাইক চালিয়ে নিচ্ছে আর আমি ততক্ষণ ঠাকুরের বাসন মাজা ঘর মোছা এগুলো সব করে নেব। আর এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেবো আর ঠাকুরের ভোগগুলো এখন তুলে নিচ্ছি আগে। আর ওকে দেখতে দেখতেই সমস্ত কাজগুলো করতে হচ্ছে, কারণ ও তো প্রচণ্ড দুরন্ত দুষ্টু আর তার মধ্যে ওই ভারী বাইকটা আবার ছাদে নিয়ে চালাচ্ছে। তো ঠাকুর ঘরে ওকে নিয়ে উঠলে মানে আমার ঠাকুরের কাজ আমি শান্তি করে করতে পারি না। এমনিতেও প্রত্যেক দিন তো ওকে নিয়ে উঠি না, তবু মাঝে মধ্যে ওঠার বায়না করে, তো তখন নিয়ে আসি। আজকে যেমন বললাম, আমি নিজে থেকেই বলেছিলাম যে বাইকটা চালাবি তো চল, তো ওই জন্য ওকে নিয়ে এখন চলে এসেছি।
আর এখন বায়না করছে ঠাকুরের ঝাড়নটা তার লাগবে, সে তার বাইক পরিষ্কার করবে। তো কাছে পিঠে অন্যান্য কোনো কাপড় বা ন্যাকড়া কিছুই ছিল না, তো ওকে ওই ঝাড়নটা এখন দিলাম। আর ঠাকুরের জন্য একটা নতুন ঝাড়ন কিনে নেব পরে। ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি, আর এখন ঘরটা মুছে নেব। আর এর আগে কিন্তু বাসনটাও মেজে দেখো ওই দিকটায় রেখে দিয়েছি। তো এখন ঘর মোছাটা শুরু করলাম। আর ও ওদিকে ওর নিজের বাইকের যত্ন করছে, তো বাইকটাকে এখন একটু মুছছে ভিজে কাপড় দিয়ে। তো দেখো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যাই হোক, ছোটো থেকে নিজের জিনিসের প্রতি যত্ন থাকা ভালো। তো ও করতে চাইলেও তার জন্য আমি মানা করিনি। তো বাইকটাকে সুন্দর করে মুছে নিই, আর আমিও আমার ঠাকুরের ঘরটা মুছে নিই, তারপর নিচে নেমে দেখা হচ্ছে। আচ্ছা, এখন বাজে 2টো, আর এখন সৌম্য স্নান করতে গেল। আমি একটু বসেছি, সৌম্য গায়ে সাবান টাবান মাখছে, স্নান করিয়ে দেবো, তারপরে একবারে ওকে নিয়ে উপরে উঠবো। আর দেখো ওপরে এখন সৌম্যর জন্য খাবার বেড়ে নিয়েছি, আর ওকে এখন একা একা খেতে দিলাম। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।